হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি তোমাদের আরও একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে অ্যাডোলেসেন্স। যে আমরা পড়ছিলাম সেই স্টেজেসগুলো, তো ডেভেলপমেন্টের স্টেজেসগুলো তো আমাদের হয়ে গেছে। তো এবার পড়বো যে এই অ্যাডোলেসেন্স যে সময়টা, সেই সময় কি কি প্রবলেম অ্যারাইজেস হয় বাচ্চাদের মধ্যে সেসব নিয়ে, ঠিক আছে? তো প্রথমত আমরা দেখব যে কি প্রবলেমস রিলেটেড টু বডি অ্যান্ড সেলফ, মানে কি তাদের শরীর নিয়ে এবং নিজেকে নিয়ে যে সমস্ত প্রবলেমগুলো অ্যারাইজেস হয় সেসব সম্পর্কে। চলো দেরি না করে তাহলে আজকের ক্লাসটি শুরু করি। এখানে আমার মনে হচ্ছে লাইটের জন্য পুরো হেডিংটা দেখা যাচ্ছে না, আমি তোমাদের বলে নিলাম, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। প্রবলেমস রিলেটেড টু বডি অ্যান্ড সেলফ, আবার বলে দিলাম, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করছি। প্রথম পয়েন্টটা কি দেখো, বডি ইমেজ মানে কি শরীর সম্পর্কিত তাদের একটা সমস্যা দেখা যায়। যেমন কিছু কৈশোর ভাবে যে আমি হয়তো বেশি মোটা, আর একটু রোগা হতে পারতাম, বা আমি হয়তো খাটো, আমি হয়তো বেশি লম্বা, আমি হয়তো বেশি চিকন। তো এরকম নিজেদের বডি সাইজ শেপ নিয়ে তারা খুব মানে চিন্তাগ্রস্ত হয়, বা তারা খুব টেনশন করে যে এইসব নিয়ে, এবং তারা সেটাকে কিন্তু একটা প্রবলেম বলে ভাবে। এবং সেটাও অবশ্যই মানে তারাও একটা প্রবলেম ভাবে নিজেদের জন্য, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি তো সেটা তো তাদের জন্য কোনো মেজর প্রবলেম না, তাই তো? কিন্তু এটা হচ্ছে তাদের জন্য একটা, তাহলে একটা বড় একটা বাধা বা প্রবলেম বলতে পারো। নেক্সট পয়েন্ট কি, পিম্পলস। দেখো এই কৈশোর অবস্থায় এই বয়সে কিন্তু গালে গোটা হওয়া স্বাভাবিক, কিন্তু বাচ্চারা কি ভাববে যে মা আমার গালে ব্রণ হয়েছে, তার মানে আমি, যে মেয়েরা ভাবে আমি পড়তে যাবো, বা ছেলেদের মধ্যেও জিনিসটা আসে, ব্যাচে পড়তে যাব, বন্ধু বান্ধব আমাকে কি বলবে, বা আমাকে তো দেখতে খারাপ লাগছে। তাহলে এটা হচ্ছে তাদের একটা প্রবলেমের দিক, মানে তারা এই জিনিসটাকে কিন্তু প্রবলেম হিসাবে ধরছে, ঠিক আছে? বাস্তবে কিন্তু এটা কোনো প্রবলেম না। কমপ্লেক্সন, গায়ের রং, এগুলো সব কয়টা জিনিসই আমরা কি জন্মগত বা আমাদের জেনেটিক্যালি আমরা এই জিনিসগুলো পেয়ে থাকি। কিন্তু অনেকের গায়ের রং হয় কালো, অনেক হয় ফর্সা, অনেকে হয় শ্যামবর্ণ, মাঝারি। তো তারা যারা একটু গায়ের রং চাপা, তারা ভাবে যে আমি কেন কালো, আমি আর একটু ফর্সা হলে হয়তো আরো ভালো হতো, আমাকে সুন্দর লাগতো। তো তাদের মধ্যে একটা ভুল ধারণা একটা চলতেই থাকে। ইটিং ডিসঅর্ডার, আমরা আগের দিন ক্লাসে পড়েছি ইটিং ডিসঅর্ডারগুলো সম্পর্কে। তোমরা কমেন্টে জানাও কি কি ডিসঅর্ডার আমরা পড়েছি এই সময়ে। আশা করি সেটা তোমাদের বলতে হবে না, তোমরা আগের ক্লাসটি অবশ্যই দেখেছো। এটা গেল, তার মানে অ্যানোরেক্সিয়া নার্ভোসা অ্যান্ড বুলিমিয়া নার্ভোসা, তাই তো? এবং কোনটা কি ডিসঅর্ডার তোমাদের আশা করি জানাই আছে, না জানলে আমার অবশ্যই আগের ক্লাসগুলি তোমরা দেখবে, তাহলে তোমার আজকের ক্লাসটি দেখতে একদমই ইজি হবে। নেক্সট আসি বডি চেঞ্জেস। কি কি বডিতে চেঞ্জেস হয়? হ্যাঁ, দাড়ি গোপ দেখা যায় ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে স্তন গ্রন্থি বৃদ্ধি পায়, তারপর গলার স্বর মধুর হয় মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ভারী গলার স্বর হয়। তো এটা গেল বডি চেঞ্জেস। নেক্সট আসি কি, মুডিনেস। মুডিনেসটা কেন মুড চেঞ্জ হয় বলো তো? হরমোনাল কারণে আমরা জানি মুড চেঞ্জ হয়, তাই হরমোনাল কারণে যেহেতু মুড চেঞ্জ হয়, তাহলে এটা একটা বয়সের ধর্ম। তো কিন্তু তাদের জন্য এই জিনিসটা খুব প্রবলেম ক্রিয়েট করে, তারা সহজে সবার সাথে মিশতে পারে না, বা তাদের মধ্যে বিভিন্ন রকম ভেতরে ভেতরেই দ্বন্দ্ব চলতে থাকে কোনো একটা বিষয়ের প্রতি। দেন আসি টাচিনেস। টাচিনেস কার কার আছে তোমরা বলতে পারো? কারণ টাচিনেসটা মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অল্প কথাতেই কিছু মানুষ আছে ভীষণ রেগে যায়, তো সেটাকে বলা হয় কি, টাচিনেস। দেন আসবো অ্যাঙ্গার। অ্যাঙ্গার তো স্বাভাবিক, রাগ এটা তো সবার মধ্যে কম বেশি থাকেই, আর এই বয়সে একটু বেশি রাগটা থাকে। হাইপার সেন্সিটিভিটি মানে সংবেদনশীলতা, খুব অল্প কিছুতেই খুব রিয়াক্ট করে ফেলবে, কিছু মা বাবা কিছু বললে খুব রিয়াক্ট করে ফেলবে, বা বন্ধু বান্ধবের কথায় খুব রিয়াক্ট করবে, বা টিচার্সের কথায় খুব রিয়াক্ট করবে। তো এটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটির মধ্যে পড়ছে। দেন আসি ক্রাশ। তো এই বয়সে তোমরা তো জানোই যে টিনেজার্সরা কত ক্রাশ খায় সিনেমার হিরো হিরোইনদের প্রতি, বা তাদের পছন্দের মানুষের প্রতি, এটা তো জানোই তোমরা। তারপরে আসবে কি, ইনফ্যাচুয়েশনস। এই জিনিসটা কি? ইনফ্যাচুয়েশনস হলো ক্রাশের মধ্যেই এক প্রকার জিনিস, যেটা নাকি তোমার অ্যাফেয়ার্স চলছে কারোর সাথে, তখন তাকে বলা হয় কি, ক্রাশের সাথে অ্যাফেয়ার্স চলছে, সেইটাকে বলা হয় ইনফ্যাচুয়েশনস। মানে হয়তো কারো বন্ধু বান্ধবীর সাথে ভালো সম্পর্ক আছে, তাদের মধ্যে কিছুটা লাভ রিলেশন আছে, কারোর সাথে অ্যাফেয়ার চলছে, সেটাই বলা হয় ইনফ্যাচুয়েশন, যে আমরা এই বয়সের মধ্যে দেখে থাকি। দেন ফিলিং অফ রিবেল, মানে সমাজের বিরোধিতা, মানে সমাজ এ সময় এক কথা বলবে, আর কিশোর কিশোরী এরা এক কথা বলবে, সমাজের অপোজিট কথা বলছে আর কি, ঠিক আছে? তাদের মত সমাজের মতের সাথে মিলছে না আর কি, সেটাই বলছে যে ফিলিংস অফ রিবেল, তাই তো? তাহলে আশা করি কয়েকটা পয়েন্ট তোমরা বুঝেছো। আর এই কয়টা পয়েন্টই হলো বডি এবং সেলফ নিয়ে ডিসঅর্ডার। হ্যাঁ, আরেকটা পয়েন্ট যেটা এখানে দেখিনি আমি, সেটা কি বলতো? সেটা হচ্ছে ডে ড্রিমিং। এটাও কিন্তু তাদের জন্য একটা প্রবলেম। তারা মানে জেগে জেগে স্বপ্ন দেখে আর কি, এই আনরিয়ালিস্টিক সিচুয়েশনে থাকা আর কি, বুঝলে তোমরা? পরে আসি আমরা নেক্সট স্লাইডে। তাহলে এবার দেখো আমরা আসছি প্রবলেমস রিলেটেড টু স্কুল, মানে স্কুল সম্পর্কিত কি কি সমস্যা এই সময় কৈশোররা দেখে থাকে। স্ট্রিক্ট টিচার, মানে খুব রাগী শিক্ষক,
মানে কি হবে, ধরো কোনো স্কুলে কোনো টিচার আছে যিনি নাকি খুবই রাগী, সামান্য একটু নিয়ম না মানার জন্য স্টুডেন্টকে খুব কড়া শাস্তি দিচ্ছে, বারে বারে কান ধরে উঠবস করাচ্ছে, গার্জিয়ান কল করছে, গার্জিয়ান মিটিং করছে সামান্য ছোটোখাটো বিষয়তেও, তাহলে সেক্ষেত্রে সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায় মানে স্টুডেন্টদের জন্য, তাই তো। দেন সেকেন্ড পয়েন্ট আমরা দেখবো কি পার্শিয়াল ট্রিটমেন্ট, মানে কি পক্ষপাতিত্ব। কিছু টিচার আছে স্কুলে যারা নাকি পক্ষপাতিত্ব করে থাকে, দেখবে মানে কাউকে বেশি নাম্বার দিচ্ছে মুখ চেনা মানুষদের, বা কাউকে কম নাম্বার দিচ্ছে, ঠিক আছে, বা এরকম হচ্ছে যে যে একটু বেশি স্কুলে আসছে হয়তো তাকেই বেশি নাম্বার দিচ্ছে, কিন্তু হয়তো কোনো কারণে কেউ স্কুলে আসতে পারেনি কিন্তু সেটা সে দেখছে না, তাকে কম নাম্বার দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে এই পক্ষপাতিত্ব জিনিসটাও একটা প্রবলেম হয়ে দাঁড়ায় স্টুডেন্টদের জন্য। দেন আসবো ক্লোজড স্কুল, মানে কি ক্লোজড স্কুল এনভায়রনমেন্ট বলতে পারো, বা বদ্ধ স্কুল পরিবেশ। কেমন, স্কুলটি চার দেওয়ালের মধ্যে আটকানো, সেখানে কোনো মাঠ নেই, খেলার কোনো ফ্রি জায়গা নেই বাচ্চাদের জন্য, ঘোরা মানে একটু টিফিন পিরিয়ড বা অফ পিরিয়ডে তাদের একটু হাঁটাচলা করার একটু স্পেস নেই, বদ্ধ রকম পরিবেশে তো নিশ্চয়ই স্টুডেন্টরা ভালো পাবে না, সেক্ষেত্রে সেটা একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তারপর নেক্সট পয়েন্ট কি অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার কিসের, বিদ্যালয়ের অ্যাটমসফিয়ার। এক্ষেত্রে দেখো কিছু কিছু সময় এমন হতে পারে যে বিদ্যালয়ের মানে সাইকোলজিক্যাল পরিবেশ এবং তার ফিজিক্যাল আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে পাড়াপড়শি খুব একটা ভালো নয়, তো চারিদিকে মাইক গান বাজনা সবসময় চলছে, সেক্ষেত্রে কি কিন্তু স্টুডেন্টরা ডিস্টার্ব হবে যদি বিদ্যালয়ের অ্যাটমসফিয়ার ঠিকঠাক না থাকে, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আসি নট অ্যাকসেপ্টেবল বাই ক্লাসমেটস, মানে সহপাঠীদের দ্বারা অবহেলিত। এমন কিছু স্টুডেন্ট অনেক সময় ক্লাসে থাকে যে অন্য সকল সহপাঠী মানে অন্য যারা তার যে ক্লাসমেট রয়েছে বা সহপাঠীরা যারা রয়েছে তাদের দ্বারা অবহেলিত হচ্ছে, বা অন্যান্য বেশিরভাগ স্টুডেন্ট কোনো একটা নির্দিষ্ট স্টুডেন্টকে কোনো একটা কারণে তাকে পাত্তা দিচ্ছে না বা তাকে ইসে করছে না, তাদের ফ্রেন্ড হিসেবে গণ্য করছে না, সেক্ষেত্রে একটা তার জন্য প্রবলেম দেখা যায়। দেন আসবে লং স্কুল আওয়ার্স, মানে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে স্কুল চললেও কিন্তু স্টুডেন্টরা বোর হয়ে যাবে এবং তাদের কিন্তু পড়ায় মন বসবে না, সেক্ষেত্রে এটা একটা প্রবলেম। টু মাচ হোমওয়ার্ক, যদি টিচাররা স্টুডেন্টদের অত্যাধিক বেশি হোমওয়ার্ক দিয়ে থাকে বাড়ির কাজের জন্য, তাহলে সেটাও একটা তাদের জন্য প্রবলেম হয়ে যাবে। এত কাজ তারা কখন করবে, তারা পড়াশোনা কখন করবে, তারা টিউশন কখন পড়বে, তারা কখন স্কুলে আসবে, তাদের তো সবটাই ম্যানেজ করতে হবে, তাহলে এটা একটা প্রবলেম, ঠিক আছে, বেশি বিদ্যালয়ের কাজ। নেক্সট আসি নো কো কারিকুলার পার্টিসিপেশন, যেমন স্পোর্টস সাংস্কৃতিক অনুষ্ঠান বা অ্যানুয়াল ফাংশন যেটা তোমরা বলে থাকো, যে মানে কোনো অন্যান্য কো কারিকুলার পার্টিসিপেশন নেই, মানে বিদ্যালয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, খেলাধুলা হচ্ছে না, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে না, সেক্ষেত্রে স্টুডেন্টদের কতটা বোরিং লাগবে ভাবতে পারছো সেই বিদ্যালয়ে। তো সেক্ষেত্রে যদি তারা যদি এরকম কোনো খেলাধুলা বা অনুষ্ঠানে যদি পার্টিসিপেট বা অংশগ্রহণ না করেন, সেটা তাদের জন্য একটা মেজর ডিফিকাল্টিস বলতে পারো তুমি, তাই তো। তারপরে পোর মার্কস, বাজে নম্বর দেওয়া, টিচাররা স্টুডেন্টরা রাইটিং লিখছে, কোশ্চেন আনসার লিখছে পরীক্ষায়, সেক্ষেত্রে যদি কম কম করে নাম্বার দেয় বা কিপটার মতো নাম্বার দেয়, তবে সেক্ষেত্রে তো একটা স্টুডেন্টের জন্য একটা মেজর ইস্যু এটা একটা। তাহলে বুঝতেই পারছো যে কৈশোর অবস্থায় মানে কি কি সমস্যা ফেস করে থাকে স্টুডেন্টরা। হ্যাঁ অবশ্যই এগুলো এখন স্কুলে নেই বা এগুলো খুব হলেও রেয়ার কেস বা খুব কম দেখা যায়, কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আছে, ঠিক আছে। তাই তোমাদের কিন্তু জানতে হবে সবটাই, যেহেতু তোমরা একটা টিচার হতে যাচ্ছ, তোমরা যদি এই সমস্যাগুলি না জানো তাহলে তোমরা কিভাবে স্কুলকে সেই সমস্যাগুলি থেকে সমাধান করে দেবে বা মুক্ত করবে বা স্কুলকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে বা এগিয়ে নিয়ে যাবে, তাই তো। সেজন্য কিন্তু তোমাদের এটা জানা মানে একদম ম্যান্ডেটরি। তাহলে স্টুডেন্টস এরপরে আরও দুটো টাইপের প্রবলেম সম্পর্কে পড়বো, একটা হচ্ছে প্রবলেম রিলেটেড টু প্যারেন্টস বা ফ্যামিলি অ্যান্ড প্রবলেম রিলেটেড টু সোসাইটি, ঠিক আছে। এই দুটো টপিক পড়লে আমাদের অ্যাডোলেসেন্স একদম পুরোপুরি কমপ্লিট। তারপর আমাদের অ্যাডোলেসেন্স থেকে যেই কোশ্চেন আসুক না কেন আমাদের কোনো কোশ্চেনই কিন্তু মিস হবে না। তো অবশ্যই এর পরের ভিডিওতে বাকি দুটো প্রবলেম নিয়ে আমি আসবো। আজকের ভিডিওটি এইটুকুই। যদি তোমাদের এই ভিডিওটি এবং এই ক্লাসটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার সহপাঠীদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। আর তোমাদের যদি নোটস দরকার পড়ে, আমি যেগুলো পড়াচ্ছি বা মুখে বলছি সেগুলো যদি তোমাদের হুবহু নোটস হিসেবে লাগে, আমাকে তোমরা মেল করতে পারো, মেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা নোটসটা বাই করে নিতে পারো। সো আজকের ভিডিওটি এইটুকুই থাকলো, দেখা হবে আবার তোমাদের সাথে পরের দিন ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।